হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে সোমবার। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আমি পম্পা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আর আজকে না অনেক সকাল সকাল না ঘুম থেকে উঠে পড়েছি, জানো তো। ওই ঘুম থেকে উঠেছি তখন বাজে ভোর 5টা। তো আজকে যেহেতু সোমবার, তো অনেক তো কাজকর্ম আছে, তো তার জন্যেই না একটু ভোর ভোর উঠে পড়েছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ যেটাই থাকে, তো সেটাই আগে করে নিচ্ছি। ওই যে মুখ হাত পা ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর বাসি জামা কাপড় পাল্টে সোজা চলে এলাম কিচেনে। আর এসেই তো আগে প্রথমেই রান্নাটা বসিয়ে নিতে হবে। হাজব্যান্ড যেহেতু লাঞ্চটা বাড়ি থেকেই নিয়ে যায়, তো তার জন্যেই আরও সমস্ত কিছু তাড়াতাড়ি করে আমাকে করে নিতে হচ্ছে। আর যেহেতু আজকে সোমবার, তো বাড়িতেও আজকে পুজো দিতে হবে, তারপর আবার যাব মন্দিরে পুজো দিতে, তো তার জন্যে আরও তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছি। এই তো দেখো, এদিকে ভাতটাও আমার হয়ে গিয়েছে, তো ভাতটাকে এখন গড়িয়ে নিলাম ভালোভাবে। আর জানো তো, ভাতের মধ্যে আমি পেঁপে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্নাই করব, তাই বেশি কিছু রান্নাবান্না করব না। ওই তো পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। আর এদিকে বানাবো ওই যে প্রথমেই দেখলে কুঁদরি আর আলুকে ভাজা করে নিয়েছি, আর একটু বানাবো ওই কুমড়ো আর সয়াবিন আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল বানাবো। তো এই হলো আজকে আমাদের সিম্পল মেনু। আর জানো তো, এই নিরামিষ দিনে না আমার প্রচুর পরিমাণে একটু ঝামেলা হয় বাচ্চাদের খাওয়াতে। তো কী আর করবো বলো, ওদেরকে বুঝিয়ে বাজিয়ে একটু ভালোভাবে খাইয়ে দিতে হবে, এই আর কি। মানে মাছ ডিম ছাড়া ওরা না ঠিক সেভাবে খেতে চায় না। তো বাচ্চা তো, ওরা তো এরকম করবেই। তো কী আর করা যাবে। তবু আমি সোমবার দিনটা, এই শ্রাবণ মাসের সোমবারটা মানে পালন করি। তো তার জন্যই আমি নিরামিষ খাওয়ার একটু চেষ্টা করি। আর এখানে দেখো, সমস্ত রান্নাবান্না তো আমার হয়েই গেল। তো সমস্ত কিছু এবার গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এসে এদিকে চলে এসেছি ঘরটা মুছে নেব। আর আমি কিন্তু ঘরটা সকালে ঘুম থেকে উঠে এই বাসি ঘরটাকে আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এরপর তো রান্নাবান্নাটা করে নিলাম, আর তারপর চলে এসেছি সোজা এই যে ভালোভাবে ঘরটাকে ক্লিন করে মুছে নেব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। আর জানো তো, ছেলে তো ওদিকে স্কুলে চলে গিয়েছে, ওদের বাবা গিয়েছে ছাড়তে। আর আমি না ছেলেকে আনতে যাব। তো তার জন্য না আমার তো আজকে ভীষণই তাড়াহুড়ো আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমরা বুঝতে পেরে যাবে। আর আজকে জানো তো, টিফিনটা আমি বাড়িতে বানাইনি, ওই ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তো সেই কারণেই ওই যে ওদের স্কুলের সামনেই একটা দোকান আছে, তো সেখানে না নিরামিষ টিফিন বানানো হয়। তো তার জন্যেই ওদের বাবাকে বললাম আজকে টিফিনটা একটু বাইরে থেকে কিনেই দিয়ে দেবে। তো তার জন্যেই আমি ব্যাগে করে ওই টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। তো টিফিনটা কিনে দিয়ে দেবে। ওই তো ইডলি আর বড়া ওখানে তৈরি হয়। তো ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি নেবে। তো ছেলে বলল বড়া নেবে আর মেয়ে নেবে ইডলি। তো এই তো ওইভাবেই টিফিনটা গুছিয়ে ছেলেকে ওখানে টিফিনটা দিয়ে দেবে, আর মেয়ের টিফিনটা গুছিয়ে ও বাড়িতে নিয়ে চলে আসবে, কারণ মেয়ে তো বেরোবে 9:30 থেকে 10টার মধ্যে। আর আমার এই ব্যালকনিতে না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়, কি বলবো তোমাদের। তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি এখানটা জল দিয়ে ধুয়ে দেওয়ার, তাও দেখো প্রচণ্ড পরিমাণে ধুলোবালি হয়ে যায়। আর এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই দেখো আমার গাছগুলোতে না ভীষণ এখানে মাটি পড়ে না নোংরা হয়ে গিয়েছে। তো তার জন্যে আমি একটু সমস্ত কিছু ওই যে প্লেটগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই গাছের পাতা টাতাগুলো একটু পড়েছিল, তো ওগুলোকেও ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটু ক্লিন করে নেব। তো এই তো দেখো, সমস্ত কিছু কাজ একেবারে কমপ্লিট করে নিলাম, একবারে এখানটা ক্লিন করে দিয়েছি, দেখতেও কত ভালো লাগছে বলো। আর এদিকে চলো হাজব্যান্ডের লাঞ্চ বক্সটাও এবার প্যাক করে দিই। এই তো এখানে ভাত দিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে যে পেঁপেটা দিয়েছিলাম, তো ওটাকেও ভালোভাবে মাখিয়ে দিয়েছি। একটু সর্ষের তেল, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে কুঁদরি আলু ভাজা আর এই সোয়াবিনের তরকারি।
আর সঙ্গে আজকে না ফলের মধ্যে সেরকম কিছু ছিল না, ওই একটা পেয়ারা দিয়েছি আর একটু কাঁচা ছোলা আর দুটো খেজুর দিয়েছি। বাস এই হলো ওর লাঞ্চ বক্স। চলো লাঞ্চ বক্সটা ভালোভাবে গুছিয়ে নিয়ে ওর ব্যাগের মধ্যে ভরে দিই। আর ও স্নান টান করে নিয়েছে, ওকে বললাম যে তুমি একটু ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে দাও আর গোপালকেও ঘুম থেকে তুলে একটু স্নানটা করিয়ে দাও, তাহলে আমারও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্যই দেখো ও স্নান টান করে নিয়েছে আর ওদিকে গোপালকেও না ঘুম থেকে তুলে স্নানটা করিয়ে দিয়েছে। তো এই তো লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি আর ও এখন বেরিয়ে গিয়েছে। তো এরপর দেখো আমি স্নান টান করে নিয়েছি, তো একেবারে রেডি হয়ে গিয়েছি। এরপর আমি বাড়ির ঠাকুরকে ভালোভাবে পুজোটা দিয়ে নেব আর তারপর যাব মন্দিরে পুজো দিতে। তো অনেক দিন পর আজ আমি একটু শাড়ি পরলাম, ওই যে পুজো দিতে যাব তো তার জন্যই একটু শাড়িটা পরলাম আর কি। অনেক দিন যেহেতু শাড়ি টাড়ি পরা হয় না, তো সেই কারণেই ভাবলাম না আজকে যখন পুজো দিতেই যাব তাহলে শাড়িটাই পরি। আর এখানে তো সেভাবে শাড়ি টাড়ি পরা হয় না, ওই দেশের বাড়ি যখন যাই তখন ওখানে গিয়ে শাড়ি টাড়ি পরা হয়। এই তো দেখো আমি একেবারে রেডি হয়ে গিয়েছি, ওই একদম সিম্পলভাবেই রেডি হয়েছি। আর এদিকে সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিচ্ছি। এই যে দুধ এনেছি, তো দুধটাকে না দেখো আমি আলাদা আলাদা করে নিচ্ছি। এই যে পুজো দিতে যাবো তো তার জন্য ঘটিতে একটু দুধ নিয়ে নিলাম, আর বাড়িতে যেহেতু পুজো দেবো তো তার জন্য গ্লাসের মধ্যেও একটু কিছুটা আমি দুধটা গড়িয়ে নিলাম। আর জানো তো আমার তো শিবলিঙ্গ ছিল না, কালকে বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে শিবলিঙ্গ আবার কিনে নিয়ে এসেছি। আর আজকে যেহেতু সোমবার তো তার জন্যে আরও আমার ইচ্ছে হলো যে শিবলিঙ্গটা নিয়ে আসি, আর আজকে এই বাড়িতে আমি শিবলিঙ্গ পুজো করব, তো সেই কারণেই আরও জেদ করে নিয়ে আসা। আর জানো তো ভোলে বাবাকে আনার পিছনে না একটা কারণ আছে। ওই যে আমি না কিছুদিন আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে ভোলে বাবা আমার বাড়িতে আসতে চাইছে আর আমি তার পুজো করছি। তো সেই জন্যই ওকে যখন সমস্ত কিছুটা বললাম, ও বলল ঠিক আছে চলো আমি বাজার থেকে শিবলিঙ্গ তোমাকে এনে দেবো, তুমি পুজো করবে। তো সেই জন্যই কালকে আরও তাড়াহুড়ো করে যাওয়া, গিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসলাম। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো ভাবলাম যে এই মানে এর থেকে ভালো দিন আর কি হতে পারে বলো, তো সেই জন্যই আরও জেদ করে আনা। আর দেখো একটু ছোট সাইজেরই নিয়েছি, কারণ আমার ঠাকুরের আসনটা না একটু ছোট, তার জন্যই আমি একটু ছোট সাইজের নিয়েছি। আর ছোট হোক কিংবা বড়, ঠাকুর তো ঠাকুরই হয় বলো। আর এখানে দেখো এই যে আমি ঘি আর মধু মাখিয়ে এমনি প্লেন জল দিয়ে প্রথমে স্নান করিয়ে দিয়েছি, আর তারপর দেখো এবার যেভাবে আমরা ভোলে বাবার পুজো করি তো সেভাবে এবার পুজোটা করে নেব। তো এই তো প্রথমে বেলপাতার মধ্যে চন্দন দিয়ে বাবার মাথার উপর দিয়ে দিলাম। এবার এক এক করে ফল আর ফুল দিয়ে আর মালা পরিয়ে ভালোভাবে বাবার মাথায় দুধ দিয়ে ভালোভাবে নিষ্ঠা সহকারে বাবার পুজোটা করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো আমি না অত নিয়ম কানুন নিষ্ঠা অত শত কিছুই জানি না, তবে নিজের মন থেকে ভক্তি ভরে নিষ্ঠাভাবে বাবার পুজো করলাম। তো কেমন হয়েছে আমার ভোলে বাবার পুজো তোমরা কিন্তু একটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমার গোপালেরও পুজো দিয়ে দিয়েছি, আর উপরে ওই তো ভোলে বাবারও পুজো হয়ে গেল। তো এই তো বাড়ির ঠাকুরকে ভালোভাবে আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর এবার যাব মন্দিরে। আমার বাড়ি থেকে না মন্দির মাত্র 1 মিনিটই লাগে, খুব বেশি একটা সময় লাগে না, ওই হাঁটা পথে 1 মিনিট মতো লাগবে। তো চলো মন্দিরে যাই, এখন মন্দিরে ভালোভাবে পুজোটা দিয়ে আসি।
আর এই যে দেখো এই ঝুড়িটার মধ্যে না সমস্ত কিছু একেবারে গুছিয়ে নিয়েছি। ওই যে মধু, ঘি, আর নিয়েছি ধূপ, তারপর ফুল, বেলপাতা, মিষ্টি, ফল, তো সমস্ত কিছু, আর মোমবাতিও নিয়েছি জানো। তো সমস্ত কিছু নিয়ে গুছিয়ে আমি না পুজো দিতে চলে গিয়েছিলাম। তারপর পুজো দিয়ে এসে এই যে ছেলেকে আবার আনতেও চলে গিয়েছিলাম জানো তো। তো এই তো ওকে নিয়ে চলে এসেছি। এবার না দেখো ওকে স্নান টান করিয়ে দুপুরে খাবিয়ে না আমরা দুজনেই না মা ছেলে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা জানো। তো সন্ধেবেলা এই যে আমি এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো দুপুরের পর থেকে না আর কোনো ভিডিও বানাইনি। তো ওই যে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর না একদম বিকেল হয়ে গিয়েছিল উঠতে। তারপর বিকেলে যে সমস্ত কাজকর্মগুলো থাকে তো সেগুলোই একেবারে করে নিয়ে তো সন্ধেটাও দিয়ে নিয়েছি। আর আমার গোপুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। তো খাওয়া হয়ে যাওয়ার পর ওকে আমি এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে শয়নে দিয়ে চলে এলাম এদিকে। তো এদিকে আমি রাতের খাবারটা এবার বানিয়ে নেব। আর আমি যেহেতু আজকে সোমবারটা পালন করছি, তো দুপুরেও আমি আজকে ভাত খাইনি, ওই রুটি খেয়ে নিয়েছিলাম। আর রাত্রিতে দেখো এই যে সাবু খাবো, তো তার জন্য আমি এই যে সাবুটা বানিয়ে নিচ্ছি। ওই তো ছোট ছোট করে আলু আর ক্যাপসিকামকে কুচো করে নিয়েছিলাম, তো ওটাই একটু ভাজা করে নিয়েছি। আর এরপর না সাবুটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ আগে আমি সাবুটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তো সাবুটা দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এবার না ওই ভেজে নিয়েছিলাম যে আলু আর ক্যাপসিকামটাকে, ওর উপরেই সাবুটাকে দিয়ে না 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব। আর না নামানোর আগে একটু আমি ঘিও দিয়েছিলাম। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই লাগবে, আর 1 চামচ মতো চিনিও দিয়েছিলাম। তো খেতে কিন্তু এইভাবে সাবুটা খুব ভালো হয়, তবে আমি এটা প্রথমবারই খেলাম জানো তো, আগে কখনো এইভাবে সাবু আমি খাইনি। তো চলো রাতের খাবারটা আমার বানানো হয়ে গিয়েছে। তো আমি কিছুক্ষণ ছেলেকে পড়িয়ে নিয়েছিলাম, আর এরপর আমি রাতের খাবারটা খেয়ে নেব। আর ওদের জন্য আমি ভাত, ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি, তো ওটাও আমি ওদেরকে আমার খাওয়ার পর আমি ওদেরকে খাইয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে। তাহলে চলো আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে চলো আজকের মতন টাটা। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।